হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের প্যাসেজটা হচ্ছে ক্যামব্রিজ 20 টেস্ট 4 এবং প্যাসেজ 3, হুইচ মিনস দ্যাটস দ্য ফাইনাল প্যাসেজ অফ ক্যামব্রিজ 20। প্যাসেজের টাইটেল দেওয়া আছে, আমরা টাইটেলটা প্রথমে পড়ে নেব। এ নিউ রোল ফর লাইভস্টক গার্ড ডগস। লাইভস্টক মানে তো তোমরা জানোই, এই যে গৃহপালিত পশুগুলারে বলা হয়। সো এই গৃহপালিত পশুরে গার্ড দেওয়ার জন্য একটা ডগ আছে, যেটা আমি জানতাম না এই প্যাসেজের টাইটেল পড়ার আগে। তার উপরে কি তার নতুন রোল সম্পর্কে বলা হচ্ছে। ওকে, তার প্রাইমারি রোলটা তো হচ্ছে যে লাইভস্টক গুলারে গার্ড দেওয়া, পাহারা দেওয়া। এটা ছাড়াও তার নতুন কোনো রোল হয়তো চলে আসছে, সেটা নেই আজকের প্যাসেজ। সো ইটস গোয়িং টু বি ইন্টারেস্টিং। লেটস সি কোয়েশ্চন টাইপগুলো আগে আমরা দেখে নেব। কোয়েশ্চন 27 to 31. Which paragraph contains the following information? তার মানে প্যারাগ্রাফ ম্যাচিং, অফকোর্স। কয়টা? 1 2 3 4 5টা। ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, রিমেম্বার। একের বেশি লেটার ব্যবহার করা যাবে। তারপর হচ্ছে লিস্ট অফ পিপল, তারপর কিছু স্টেটমেন্ট, তার মানে নেম ম্যাচিং। তারপর আছে 37 থেকে 40, কমপ্লিট দ্য সামারি বিলো। একটা ফিল ইন দ্য গ্যাপস কোয়েশ্চেন, ঠিক যেমনটা প্যাসেজ 2তে ছিল। এই টেস্টের প্যাসেজ 2টাও সেম কোয়েশ্চেন টাইপ ছিল, প্যারাগ্রাফ ম্যাচিং, তারপর নেম ম্যাচিং, আর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। আমরা অবশ্যই শুরু করব ফিল ইন দ্য গ্যাপস দিয়ে, কারণ দ্যাটস দ্য ইজিয়েস্ট টাইপ অফ কোয়েশ্চেন। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা পড়ব, ওয়ান ওয়ার্ড অনলি, রিমেম্বার দ্যাট। তারপর প্যাসেজ ম্যাপিংয়ের জন্য আমরা নাম এবং নাম্বার খোঁজার চেষ্টা করব। এখানে দেখি কোনো নাম আছে কিনা। টাইটেলে কি লেখা আছে? আনইনটেন্ডেড ইকোলজিক্যাল ইফেক্টস। সো ইকোলজিক্যাল ইফেক্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কিওয়ার্ড হতে যাচ্ছে, এটা মনে রাখবা। যে জায়গায় ইকোলজিক্যাল ইফেক্ট নিয়ে কথা বলা হচ্ছে সেখানেই এই ফিল ইন দ্য গ্যাপস কোয়েশনটা করা হয়েছে। তারপর আমরা কিছু নাম নেব এবং যদি নাম্বার থেকে থাকে সেই নাম্বারও নেব। প্রথমে একটা নাম দেওয়া আছে, নামিবিয়া ইজ দ্য নেম অফ এ কান্ট্রি, সো এটা অবশ্যই নেওয়া যায়। আর কোনো নাম আছে চিতা, একটা প্রাণীর নাম, এইটাও নেওয়া যায়। আর কিছু ডগে তো ভরপুর থাকবে, পুরো প্যাসেজ জুড়ে অনেকবার ডগ লেখা থাকবে, সো এটা নিয়ে কোনো লাভ হবে না। আর কোনো নাম নাই, তাহলে মাত্র 2টা, চিতা আর নামিবিয়া, দ্যাটস ইট। ওকে, আমরা নামগুলো বের করার চেষ্টা করি। আর ইকোলজিক্যাল কি বলছিল? ইকোলজিক্যাল ইফেক্টস, এই শব্দটা মাথায় রাখবা। 3টা শব্দ, একটু দ্রুত খুঁজবা। হ্যাঁ, যদিও এটা কোয়েশনের শেষের দিকে, তাই শেষের দিকে হওয়ার সম্ভাবনাই বেশি, বাট আমরা যেহেতু শুরুর দিকে নাম খোঁজা শুরু করে দিছি, তাহলে শুরুর দিকেই ভালো। ইকোলজিক্যাল ইফেক্ট, নামিবিয়া এবং চিতা। অস্ট্রেলিয়া আছে, তাসমানিয়া আছে, কিন্তু আমরা খুঁজতেছি হচ্ছে নামিবিয়া। সো অস্ট্রেলিয়া এগুলো দেখে কাজ হচ্ছে না, উইল কিপ গোয়িং। এখানে নামিবিয়া আছে, নামিবিয়া আছে, চিতাও আছে, রাইট? ওকে, বাট আমাদের টাইটেল ছিল হচ্ছে ইকোলজিক্যাল ইফেক্টস, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ওয়ান, রাইট? সো আমরা দেখি এখানে ইকোলজিক্যাল ইফেক্ট নিয়ে বলা হচ্ছে কিনা। যদি বলা হয় থাকে তাহলে এখানেই আনসার, ইকোলজিক্যাল ইফেক্ট। এখানে তো নাই, তো এখানে আনসার থাকার সম্ভাবনাটাও নাই। তাহলে আমাদেরকে নিচে যেতে হবে একটু। ইকোলজিক্যাল ইফেক্ট, ইকোলজিক্যাল ইফেক্ট থাকাটা ইম্পর্টেন্ট, কারণ যেখানে ইকোলজিক্যাল ইফেক্ট নিয়ে এই যে, এবং পুরো ইয়েটা দিয়ে দিছে আনইনটেন্ডেড ইকোলজিক্যাল ইফেক্ট। এইখানে যদি নামিবিয়া থাকে, এবং এই যে নামিবিয়া আছে এখানে, নাইস, আর চিতাও আছে, কারেক্ট। তাহলে এখানে হচ্ছে আনসারটা থাকবে। মুভিং অন। সো আমরা যদিও এই নামগুলো পাইছি, বাট টাইটেলটা ছিল না, এজন্য আমরা বুঝতে পারছি যে ওইখানে কোয়েশনের আনসার থাকার সম্ভাবনা নাই। এজন্য আমরা টাইটেলটাকে খুঁজে বের করছি এবং তার আশেপাশে এই নামগুলো আছে কিনা সেইটা দেখার চেষ্টা করছি।
মুভিং অন, আমরা পুরো অংশটা পড়ব। ইন নামিবিয়া লাইভস্টক গার্ড ডগস হ্যাভ বিন ইউজড টু প্রোটেক্ট ডোমেস্টিক অ্যানিমালস ফ্রম অ্যাটাকস বাই চিতা, চিতার অ্যাটাক থেকে রক্ষা করা হয়। ওকে, দিস হ্যাজ লেড টু এ রাইজ, বৃদ্ধি, ইন দ্য ডেথ, মৃত্যুতে, অফ আদার প্রেডেটর্স, অন্য প্রেডেটরের মৃত্যু বৃদ্ধি পাচ্ছে। পার্টিকুলারলি, নির্দিষ্টভাবে, হোয়াট, হুইচ ওয়ান, তাহলে এখানে একটা প্রেডেটরের নাম বসবে যেটার মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। তো এইভাবে তোমাকে হচ্ছে নিজের কোয়েশন করতে হবে খালি জায়গায় কি বসতে পারে। যেমন এখানে কোয়েশনে বললো যে দিস, এই যে চিতার আক্রমণ থেকে প্রোটেক্ট করার জন্য ডগ ব্যবহার করা হচ্ছে, এই বিষয়টা হ্যাজ লেড টু, এক জায়গায় নিয়ে গেছে, কোন জায়গায়, রাইজ, বৃদ্ধি, কিসের বৃদ্ধি, ইন দ্য ডেথ, মৃত্যুতে বৃদ্ধি, আই মিন মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে, কিসের, অফ মানে হচ্ছে এর, অফ আদার প্রেডেটর্স, অন্য প্রেডেটরগুলা, অন্য শিকারীগুলা, নির্দিষ্টভাবে বলতে গেলে কোনটা, তাহলে এখানে একটা প্রাণীর নামেরা বলবে। অলরাইট, আমরা যাই, আমাদের কিওয়ার্ড তো এগুলো পাইছি। রাইজ শব্দটাও নিতে পারো, ডেথ শব্দটাও নিতে পারো, ডেথ নিয়ে এখানে কথা বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কিসের মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে, ওইখানে একটা প্রাণীর নাম হবে অফকোর্স। নামিবিয়া চিতা আমরা পাইছি, ডেথ শব্দটা পাওয়া যায় কিনা দেখো, কিল পাইছি, তার মানে এখানে মৃত্যু সম্পর্কে বলা হতে পারে। ইনক্রিজড শব্দটা পাইছি, বৃদ্ধি পাচ্ছে, এখানে আনসার, আমি শিওর সেন্টেন্সটা শুরু হয়েছে এখান থেকে। In 2015, researchers reported that in spite of the impact farmers obtaining guard dogs had on cheetahs, চিতার উপরে যে ইনফেক্ট আছে তা সত্ত্বেও, the number of jackals killed by dogs and people actually increased. তো আমরা খুঁজতেছিলাম যে কোন একটা প্রাণী যেটা মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। এখানে ক্লিয়ারলি বলছে the number of jackals killed by dogs and people, মানুষ এবং কুত্তা দ্বারা জ্যাকলস যে কিল করা হয়েছে এটার সংখ্যা অ্যাকচুয়ালি ইনক্রিজ, বৃদ্ধি পাইছে। তাহলে কিসের মৃত্যুর হার বৃদ্ধি পাইছে? অফকোর্স ইউ গেসড ইট রাইট, জ্যাকলসের মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। এজন্য দিস উইল বি আওয়ার কারেক্ট আনসার। আমরা এটা কপি করলাম, কপি করে নিয়ে যাব, এখানে গিয়ে এইখানে পেস্ট করে দেবো। নাও রিমেম্বার, আমাদের কাছে কিন্তু প্যারাগ্রাফ ম্যাচিং আছে। সো এই 37 নম্বর কোয়েশনটা শেষ করে 38 নাম্বার যাওয়ার আগে এই কোয়েশনে যেখান থেকে আনসার করছি এই প্যারাগ্রাফটা আমাদেরকে পুরো পড়তে হবে। পরে দেখবো যে এখানে প্যারাগ্রাফ ম্যাচিংয়ের কোনো আনসার পাই কিনা, না পাইলে দেন আমরা হচ্ছে পরেরটাতে যাবো। আমি কি বলতে পারলাম? অলরাইট, তাহলে এটা শুরু থেকে আমরা পড়ি। আমরা যতটুকু পড়েছি সেখান থেকে জানলাম যে এই যে চিতার থেকে হচ্ছে প্রোটেক্ট করার জন্য ডগ নেওয়া হয়েছে, হোয়াট এভার, কিন্তু চিতা তো হচ্ছে কমতেছেই বা গার্ড করতেছেই, এর পাশাপাশি হচ্ছে জ্যাকলসের নাম্বার বৃদ্ধি পাচ্ছে। এই অংশটা পড়ে নাও। গার্ড ডগস হ্যাভ আদার ইকোলজিক্যাল ইম্প্যাক্টস টু, তাদের অন্য ইম্প্যাক্টও আছে। দে হ্যাভ বিন ফাউন্ড টু স্প্রেড ডিজিজেস টু ওয়াইল্ড অ্যানিমালস, তারা ডিজিজ স্প্রেড করতেছে, ইনক্লুডিং এন্ডেঞ্জার্ড ইথিওপিয়ান ওলফ। ওয়াইল্ড অ্যানিমালসদের কাছে ওরা ডিজিজ স্প্রেড করতেছে। যদি পার্টিকুলারলি বলা যায় সেটা হচ্ছে ইথিওপিয়ান ওলফ, যেটা এন্ডেঞ্জার্ড, সেটা হচ্ছে বিলুপ্ত প্রায়। They may also compete with other carnivores for food, এই যে ডগগুলো অন্য কার্নিভোরের সাথে হচ্ছে কম্পিট করবে খাবার নিয়ে। and by creating a landscape of fear, the map presence can influence the behavior of prey animals. তাদের এই যে ভয়ের যে ল্যান্ডস্কেপটা তারা তৈরি করছে, এজন্য তাদের প্রেজেন্সটাই হচ্ছে অন্যান্য প্রে অ্যানিমালসের জন্য বিহেভিয়ারটা ইনফ্লুয়েন্স করবে। তো এইটা হচ্ছে এর ইম্প্যাক্ট আমরা পড়লাম যে ডগটা কি কি ইম্প্যাক্ট ফেলতে পারে, চিতার আক্রমণ থেকে বাঁচানো ছাড়াও আর কি কি ইম্প্যাক্ট আছে। প্রথম দিকে কি বলছে, another concern is whether there may be unintended ecological effects of using guard dogs. Studies suggest that reducing deaths of one type of predator may have a negative impact on other species. একটার ডেথটা যদি কমানো হয় এটা অন্য স্পিসির উপরে ইম্প্যাক্ট ফেলাইবে। দ্য এক্সটেন্ট অফ দিস প্রবলেম ইজন্ট নোন, বাট দ্য কনসিকুয়েন্স আর ক্লিয়ার ইন নামিবিয়া। পরিমাণটা কি পরিমাণ হতে পারে এটা তো জানা নাই, বাট এর কনসিকুয়েন্স পরিণতি নামিবিয়াতে দেখা যাচ্ছে। তারপর বাকি অংশগুলো বললো যে চিতার থেকে প্রোটেক্ট করার জন্য ডগগুলো নেওয়া হয়েছে, কিন্তু জ্যাকেলসের মৃত্যুর হার বৃদ্ধি পাইছে, অন্য অ্যানিমালসের উপর রোগ ছড়াচ্ছে, বিশেষ করে ইথিওপিয়ান ওলফ। তারপরে কি অন্যান্য প্রে অ্যানিমালসের বিহেভিয়ার উপরও চেঞ্জ আসবে, খাবারের একটা বিষয় বলা হয়েছে। তাহলে এই যে ডগটার ইকোলজিক্যাল ইফেক্ট সম্পর্কে মূলত এখানে বলা হয়েছে। আমরা পড়বো একটা একটা করে, পরে মিলানোর চেষ্টা করবো যে কোনোটা মিলতেছে কিনা। অ্যান এক্সাম্পল অফ হাউ ওয়ান প্রেডেটর হ্যাজ বিন প্রোটেক্টেড বাই দ্য ইন্ট্রোডাকশন অফ লাইভস্টক
গার্ড ডগস। প্রেডেটর প্রটেক্ট করা হয়েছে, সো এটা সম্পূর্ণ বিপরীত। এখানে আমরা যা পড়ছি এটা প্রটেক্টের বিষয় না, এটা বরং প্রেডেটরদের জন্য থ্রাশ হয়ে গেছে এই ডগটা। সো প্রটেক্টের বিষয়টা তো আসে না, এটা হবেই না আনসার। অ্যান অপটিমিস্টিক সাজেশন অ্যাবাউট দ্য পসিবল পজিটিভ ডেভেলপমেন্টস ইন দ্য ইউজ অফ লাইভস্টক গার্ড ডগস। একটা সাজেশন, সরি গাইজ, পজিটিভ ডেভেলপমেন্টের বিষয়ে এই লাইভস্টক গার্ড ডগস ব্যবহারের যে পজিটিভ দিকগুলো আছে সেই বিষয়ে একটা অপটিমিস্টিক সাজেশন। আমার মনে হয় না এরকম কোনো সাজেশন আমরা পাইছি। এ ডিসক্রিপশন অফ হাউ দ্য মেথড অফ ইউজড বাই লাইভস্টক গার্ড ডগস যে ইউজগুলা মেথডগুলা ইউজ করছে, হেল্প টু কিপ প্রেডেটরস অ্যাওয়ে। এখানে প্রেডেটরসের উপর ইম্প্যাক্টের কথা বলছে, বাট কোন মেথডে তারা এইটা করতেছে এই বিষয়ে এখানে বলা হয়নি, তো অবশ্যই এইটাও আনসার হবে না। ক্লেইমস বাই ডিফারেন্ট একাডেমিক্স, ভিন্ন ভিন্ন একাডেমিক্সের ক্লেইম, এটা তো অবশ্যই না, কারণ এখানে আমরা কোনো একাডেমিকের ক্লেইম পাইনি। চলে যাওয়ার পর এটাতে রেফারেন্স টু হাউ লাইভস্টক গার্ড ডগস গেইন দেয়ার স্কিলস, তাদের স্কিল কীভাবে গেইন করে এই ডগগুলা, সেই বিষয়ে এখানে কোনো কিছু বলা নাই। এখানে কোনো আনসার পাইনি তাই বলে নিরাশ হওয়া যাবে না, কারণ আমাদের অনেকগুলা গ্যাপ ফিল বাকি রয়েছে এবং আমি শিওর এই তিনটার যে কোনো আনসারগুলা এর মধ্যে থাকতে পারে যে অংশটা আমরা পড়ছি। লেটস রিড ইট। ইন এডিশন, এছাড়াও কি আছে, ইট হ্যাজ বিন সাজেস্টেড, একটা সাজেশন করা হয়েছে, দ্যাট দ্য ডগস কুড হ্যাভ ড্যাশ হুইচ মে এফেক্ট আদার স্পিসিস and that they may reduce the amount of dash available to certain wild animals. দুইটা কোয়েশন এক সেন্টেন্সে। প্রথমটাতে হচ্ছে ডগের কোন একটা জিনিস থাকতে পারে যেটা অন্য স্পিসিসগুলোর এফেক্ট করবে, অ্যান্ড দ্যাট দে মে রিডিউস, কোন একটা জিনিস কমায় ফেলবে যেটা অন্যান্য ওয়াইল্ড অ্যানিমালসের জন্য অ্যাভেলেবল ছিল। সো তোমরা যদি মনোযোগ দিয়ে ওই প্যারাগ্রাফের শেষের অংশটা আমার সাথে পড়ে থাকো তাহলে এই দুইটার আনসার তোমাদের জানা উচিত। একটা হচ্ছে ডগের কি থাকতে পারে যেটা অন্য স্পিসিসের উপর এফেক্ট ফেলবে, আর একটা হচ্ছে কি কমায় ফেলবে। আমরা যদি এখানে যাই আরেকবার গিয়ে একটু দেখে আসি, এখানে বলছে, সরি কোথায়, they have been found to spread disease to wild animals including endangered Ethiopian wolves. সো ডগের ডিজিজ থাকতে পারে যেটা অন্য অ্যানিমালের উপরে ইফেক্ট ফেলবে। আরেকটা কি, কোন একটা জিনিস কমাবে, they may also compete with other carnivores for food, ফুডের জন্য অন্যের সাথে কম্পিট করবে, যার মানে হচ্ছে অন্য ওয়াইল্ড অ্যানিমালসের জন্য ফুড কমায় ফেলবে। সো এগেইন এখানে ডাইরেক্ট আনসার নাই, বাট ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর আনসার। তোমাকে বুঝতে হবে যে তুমি কি খুঁজতেছো। এখানে আমরা খুঁজতেছিলাম যে কি আছে যেটা অন্য অ্যানিমালরা ইফেক্ট করতে পারে। তো তুমি যদি এই অংশটা পড়ো পরে বুঝতে পারো একমাত্র রোগ থাকতে পারে যেটা অন্য অ্যানিমালরা ইফেক্ট করবে। গার্ড ডগস হ্যাভ আদার ইকোলজিক্যাল ইম্প্যাক্টস টু, দে হ্যাভ বিন ফাউন্ড টু স্প্রেড ডিজিজেস to wild animals including endangered Ethiopian wolves. পরের কোয়েশ্চন ছিল কোন জিনিসটা কমে যাচ্ছে যেটা অন্য অ্যানিমালের জন্য অ্যাভেলেবল ছিল। যদি এই সেন্টেন্সটা পড়ো তার আনসারও তোমার কাছে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। They may also compete with other carnivores for food. Carnivores মানে হচ্ছে, সরি গাইস, কার্নিভোর মানে হচ্ছে মাংসাশী প্রাণী যারা মাংস খায়। তাইলে যদি ফুডের সাথে কম্পিট করে তার মানে কি, অন্যদের জন্য যে ফুডটা অ্যাভেলেবল ছিল সেটা অ্যামাউন্টটা কমায় ফেলতেছে। সো অ্যাগেইন তুমি যদি কোয়েশ্চনে ক্লিয়ার থাকো যে তুমি কি খুঁজতেছো, অনলি দেন তুমি প্যাসেজে আসার পর আনসারটা পাবা। আর যদি তুমি কোয়েশ্চন ভালো করে বুঝতে না পারো তাহলে আনসার পাওয়া খুবই খুবই কঠিন হয়ে যাবে। সো অ্যাজ আই অলওয়েজ সে, স্পেন্ড মোর টাইমস অন কোয়েশ্চন। সো এখানে ডিজিজ হচ্ছে ইম্প্যাক্ট করতে পারে আর ফুডের পরিমাণটা হচ্ছে কমায় ফেলতে পারে। সো এখানে আমি ফুডটা পেস্ট করে ফেলবো। নাইস। সো এইভাবে পুরো প্যারাগ্রাফটা যদি পড়ো, হয়তো তুমি প্যারাগ্রাফ ম্যাচিং কোনোটা মিলাইতে পারলা না, এটা মোস্ট অফ দ্য টাইম হবে, অনেক ক্ষেত্রেই হবে। বাট আনসার না পাওয়া গেলে হতাশ হওয়ার কিচ্ছু নাই, যে প্যাসেজের অংশটা পড়ছো সেটা তোমার অন্য জায়গায় হেল্প করবে, যেমনটা এইখানে হেল্প করলেও তোমাকে আনসার তেমন একটা খুঁজতে হয়নি তুমি যদি ভালো করে পড়ে থাকো। অন দ্য আদার হ্যান্ড গাইজ, দিস ডগস may help birds, খুব ইম্পর্টেন্ট কিওয়ার্ড, বার্ড শব্দটা চেঞ্জ হওয়ার কথা নয়, বাই প্রটেক্টিং দেয়ার নেস্ট, বার্ডের নেস্ট প্রোটেক্ট করে। দিস মাইট আদারওয়াইজ বি থ্রেটেন্ড বাই প্রেডেটরস সাচ অ্যাজ ড্যাশ। এগেইন এখানে একটা প্রেডেটরের নাম বসবে আর একটা প্রাণীর নাম বসবে। দিস বলতে এই বার্ডগুলারে বোঝানো হয়েছে এরা থ্রেটেন্ড হয়তো কোন প্রেডেটরস দ্বারা। এখানে একটা প্রাণীর নাম বসবে, অফকোর্স আমরা বার্ড যাব এবং নেস্ট শব্দটা নিতে পারো
অন্য এই প্যারাগ্রাফটা তো ছিল না, তার মানে জিতে থাকতে পারে। দেখো তো বার্ড শব্দটা পাও কিনা, সরি এই যে বার্ড শব্দটা আছে, নাইস, নেস্ট শব্দটাও আছে। তো আমরা দেখবো যে কোন প্রেডেটরের জন্য তারা হুমকির মুখে থাকতে পারে। সেন্টেন্সটা শুরু হয়েছে এখান থেকে। ফর এক্সাম্পল, their presence has been found to protect birds which build their nest on the ground in fields where foxes would normally raid them. raid করতে পারে ফক্সগুলো। তাহলে আমরা খুঁজতেছিলাম একটা প্রাণীর নাম যেটা বার্ডসদের জন্য থ্রেট হইতে পারে। তাহলে এখানে কি কোনো প্রাণীর নাম তুমি পাইছো যেটা বার্ডসের জন্য থ্রেট হইতে পারে? অফকোর্স একমাত্র ফক্স ছাড়া আর কোনো শব্দ আনসার হওয়ার সম্ভাবনা নাই। এজন্যই ফক্সটারে আমরা হচ্ছে কপি করে আনসারের জায়গায় বসায় দেব হিয়ার। অলরাইট, নাও জি প্যারাগ্রাফের অনেকটা অংশই বাকি রয়েছে, সেটা আমরা পরে মেলানোর চেষ্টা করব যে প্যারাগ্রাফ ম্যাচিংয়ের জন্য কোনটা মিলতেছে কি না। ওকে, শুরুর যে অংশটা, দ্য এভিডেন্স সো ফার হাউএভার ইন্ডিকেটস দ্যাট দিস কনসিকুয়েন্সেস আর্নট অলওয়েজ নেগেটিভ। এই যে কনসিকুয়েন্সগুলো, যে ফুড শেষ হয়ে যাবে, রোগ ছড়াবে, এগুলো সবসময় নেগেটিভ নয়। গার্ড ডগস ক্যান ডেলিভার আনএক্সপেক্টেড বেনিফিটস বাই প্রোটেক্টিং vulnerable wildlife from predators. প্রেডেটর থেকে vulnerable যে ওয়াইল্ড লাইফগুলো আছে, বিপজ্জনক ক্ষতির মুখে আছে, সেই ওয়াইল্ড লাইফগুলোর প্রোটেক্ট করতে পারে। ফর এক্সাম্পল, দ্য প্রেজেন্স হ্যাজ বিন, আমরা পড়লাম যে বার্ডসের বিষয়টা। ইনডিড অস্ট্রেলিয়ান রিসার্চার্স আর নাও ইউজিং ডগস টু ইনহ্যান্স বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্রিয়েট রিফিউজ ফর স্পিসিস থ্রেটেন্ড বাই প্রেডেশন। এই যে শিকারের থেকে যে স্পিসিসগুলা রিস্কের মধ্যে আছে সেগুলার রিফিউজ দেওয়ার জন্য। So if we can get this right, যদি এটা ঠিকঠাক করতে পারি, there may be a bright future for guard dogs in promoting harmonious coexistence between humans and wildlife. বলতেছে যদি এটা ঠিকঠাক করা যায় তাহলে হচ্ছে গার্ড ডগস হয়তো তো বলছে যেটা যদি ঠিকঠাক করা যায় তাহলে গার্ড ডগস হয়তো একটা পরিবেশ তৈরি করবে যেখানে হচ্ছে হিউম্যান এবং ওয়াইল্ড লাইফ কোএক্সিস্ট করতে পারবে। সো অনেক কিছু বলা হয়েছে এখানে, মূলত পজিটিভ জিনিস বলা হয়েছে, যে শুধুমাত্র নেগেটিভ যে এরকম না, পজিটিভ কিছু জিনিসও হইতে পারে। এর মধ্যে একটা হচ্ছে যে বার্ডের নেস্ট বাঁচায়, একটা হচ্ছে মানুষ এবং ওয়াইল্ড লাইফ একসাথে থাকতে পারবে। আমরা গিয়ে দেখে আসবো যে প্যারাগ্রাফের সাথে কোনোটা মিলতেছে কিনা। ওয়ান এক্সাম্পল, হাউ ওয়ান প্রেডেটর হ্যাজ বিন প্রোটেক্টেড বাই দ্য, এগেইন প্রেডেটরদের প্রোটেক্ট করার কথা বলতেছে না, বরং প্রেডেটর থেকে অন্য প্রাণীগুলোরে প্রোটেক্ট করার কথা বলতেছে। An optimistic suggestion about possible positive developments in the use of livestock guard dogs. হ্যাঁ, এটা ছিল একটা সাজেশন ছিল যে হয়তো ভবিষ্যতে আমরা মানুষ এবং ওয়াইল্ড লাইফ কোএক্সিস্ট করতে পারবে, এবং এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট। সো অফকোর্স এটা আনসার হবে। যদি তোমরা একটু কনফিউজ থাকো আবার পরে আসি আমরা, এটাই যে অস্ট্রেলিয়ান রিসার্চার্স আর নাও ইউজিং dogs to enhance biodiversity and create refuge for species threatened by predation. So if we can get this right, there may be a bright future for guard dogs in promoting harmonious coexistence between humans and wildlife. So একটা positive development এর কথা এখানে বলা হয়েছে। So that's why question number 28 will be G. Understood? Alright. So আমরা fill in the gaps solve করলাম, এবং এটা সলভ করার সাথে সাথে একটা মাত্র প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করতে পারছি। এখন আমরা চলে যাব নেম ম্যাচিংয়ে, এবং এইটা সলভ করার পাশাপাশি প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করার চেষ্টা করব। অলরাইট, সো নেম ম্যাচিংয়ের জন্য প্রথমে আমরা নামগুলো পড়ে নেব এবং সেগুলো পেসেজে হচ্ছে দাগ দিয়ে রাখবো কোন কোন জায়গায় আছে। নাম হচ্ছে ড্যান ম্যাকহন, সিলভিয়া রিভেরো, লিন্ডা ভ্যান বোমেল, জুলি ইয়ং, আর হচ্ছে ভেথানি স্মিথ। অনেক কঠিন কঠিন নাম, দেখা যাক আমরা কয়টা পাই। ওকে, নামগুলো পাইলেই হচ্ছে মার্ক করে রাখবা। ড্যান ম্যাকহন হাইলাইট করে রাখবা যাতে চোখে লাগে। আর কিছু আছে এখানে, ড্যান ম্যাকহন, তারপরে এই যে লিন্ডা, এখানে লিন্ডা ভ্যান বোমেল, আবার এখানে আছে ভ্যান বোমেল, আর কেউ নাম জুলি ইয়ং। সে কখনো বুড়ো হবে না, সে ইয়াং থাকবে সবসময়। এই যে সি বলতে জুলি ইয়াংরাই বোঝানো হয়েছে।
আর কিছু এই যে বেথানি স্মিথ, অল রাইট। তারপরে আর কোন জায়গায় এসে, এখানে আছে রিভেরো, তার মানে এর আগে থাকা উচিত। রিভেরো কি আর কোন জায়গায় ছিল না? তাহলে রিভেরো কোথায়? রিভেরো ফুল নেম দিল না এখানে। সরি, আচ্ছা আমি জানি না, দেখা যাক পরবর্তীতে পাই কিনা। এখানে কোনো ব্যক্তির নাম নাই, সিলভিয়া রুবেরো। আচ্ছা, সেটা প্রথমে ছিল, এই জন্য আমি বুঝতে পারছি না। রাইট, কোথায়? এই হ্যাঁ, না তো, ড্যান ম্যাকন, লিন্ডা ভেন বোমেল পাইছি, সিলভিয়া নাই, জুলি ইয়ং পাইছি। রিভেরোর তার ফুল নাম দেবে না? আমি কি চোখে কম দেখতেছি? আচ্ছা থাক, যতটুক বলছো অতটুকু। ওকে, আমরা এখন হচ্ছে একটা একটা করে পড়বো আর মিলাই দেখি। প্রথম হচ্ছে ড্যান ম্যাকন আছে এই যে প্যারাগ্রাফ বিতে। ড্যান ম্যাকন কি বলছে, এটা শুরু হয়েছে এখান থেকে। Their initial training is to make them understand that livestock is going to be their life. মানে ডগগুলোর বুঝাইতে হবে যে পশু এই যে গৃহপালিত পশুগুলোই ওদের জীবন হতে যাচ্ছে। আই মিন গৃহপালিত পশুর সাথেই ওদেরকে একটা বন্ড তৈরি করার সুযোগ করে দিতে হবে। এটা হচ্ছে ট্রেনিংয়ের ইনিশিয়াল ট্রেনিং যেটা। তারপর কি বলে, এ ফ্লাফি হোয়াইট পাপি ইজ ফান টু বি অ্যারাউন্ড। একটা ডগ হচ্ছে হোয়াইট, ফ্লাফি হোয়াইট পাপি মানে হচ্ছে কুত্তার বাচ্চা। এগুলো আশেপাশে থাকলে ভালো লাগে, সুন্দর লাগে। বাট টু মাচ হিউম্যান এফেকশন মেক্স ইট এ গ্রেট ডগ ফর গার্ডিং দ্য ফ্রন্ট পর্চ। বাট যদি হিউম্যান এফেকশনটা একটু বেশি পেয়ে যায়, মানুষের সাথে যদি একটু বেশি মেলামেশা হয়ে যায়, তখন এটারে সামনে, ফ্রন্ট পর্চ মানে হচ্ছে সামনে যে এরিয়াটা থাকে ঘরের, মানে বাইরের বারান্দা টাইপ এরকম কিছু একটা বলতে পারো। সো এটারে বারান্দা পর দেওয়ার জন্য, গার্ড দেওয়ার জন্য যে ডগ, ওই রকম ডগ বানাবে, রাদার দেন এ গ্রেট লাইভস্টক গার্ড ডগ হওয়ার চেয়ে। তার মানে এটা বাংলা হচ্ছে যে একটা কুত্তার বাচ্চা আশেপাশে থাকলে ভালো, সুন্দর লাগে, বাট টু মাচ হিউম্যান এফেকশন একটা ডগরে হচ্ছে গড় পাহারার জন্য হচ্ছে গড়ে তুলে, রাদার দেন লাইভস্টক গার্ড ডগ, লাইভস্টককে পাহারা দেওয়ার জন্য। তাই এজন্য বলছে ইনিশিয়াল ট্রেনিংটা ওদেরকে লাইভস্টকের সাথে দিতে হবে, এদেরকে বুঝাইতে হবে যে ওদেরকে হচ্ছে এই যে গৃহপালিত পশুগুলোর সাথেই ওদেরকে থাকতে হবে। যদি হিউম্যান অ্যাটাচমেন্ট বেশি থাকে, হিউম্যান এফেকশন বেশি থাকে, তখন ওইটা আর পশুপালের জন্য, পশুপালকে হচ্ছে গার্ড করবে না, ওইটা চলে আসবে তোমার হাউস গার্ডের জন্য। এই বিষয়টা বলছে শুধু। তো আমরা যাবো অপশনগুলোতে গিয়ে দেখবো এবং বোঝার চেষ্টা করব যে কোনটা বেশি মিলতেছে। অপশনগুলো হচ্ছে এখানে। কোয়েশ্চেন নাম্বার 32 says the use of guard dogs may save the lives of both livestock and wild animals. So ওইখানে সে ওয়াইল্ড অ্যানিমালস নিয়ে কোনো কিছু বলে নাই, এটা তো হবে না। সে শুধু ট্রেনিং সম্পর্কে বলছে যে ট্রেনিংটা লাইভস্টকের সাথেই দিতে হবে, কারণ মানুষের সাথে বেশি থাকলে সেটা হচ্ছে হাউস ডগ হয়ে যাবে, রাদার দেনে livestock guard dogs. Claims of a change in behavior from those using livestock guard dogs may not be totally accurate. যাদের হচ্ছে লাইভস্টক গার্ড ডগ আছে তাদের বিহেভিয়ারে চেঞ্জ হওয়ার বিষয়টা এটা অ্যাকুরেট না হইতে পারে, এ বিষয়ে ড্যান ম্যাকন বলেনি। চলে যাওয়া পরবর্তীটাতে। There may be negative results if the use of livestock guard dog is not sufficiently widespread. যদি এই যে ইউজটা যদি ওয়াইড স্প্রেড না হয়, ছড়াই ছিটা না দেওয়া হয়, অর্থাৎ সবাই যদি ইউজ না করে, নেগেটিভ রেজাল্ট আসতে পারে। এই বিষয়েও ড্যান ম্যাকন বলেনি। আনসার কিন্তু একটা হতে হবে, কারণ তোমরা খেয়াল করবা এখানে কোয়েশ্চেন আছে 1 2 3 4 5টা আর অপশন আছে 5টা, তার মানে একটা আনসার হবেই। মুভিং অন, নাম্বার 35 livestock guard dogs are the best way of protecting farm animals as long as the dogs are appropriately handled. যদি হ্যান্ডেল করা হয় অ্যাপ্রোপ্রিয়েটলি, ভালোভাবে যদি হ্যান্ডেল করা হয়, as long as যতক্ষণ এটা ভালোভাবে হ্যান্ডেল করা হবে, তখন এটা ফার্ম অ্যানিমাল প্রোটেক্ট করার জন্য বেস্ট হবে। তো আমার মনে হয় না এই বিষয়ে সে বলছে। চলে যাও পরবর্তীটাতে। টিচিং এ লাইভস্টক গার্ড ডগ, এই যে টিচিং এর বিষয়টা সে বলছে, ট্রেনিং এর বিষয়টা সে বলছে।
teaching a livestock guard dog how to do its work needs a different focus from teaching a house guard dog. So এই house guard dog নিয়ে সে কথা বলছে যে front porch. সো এটা আনসার হতে পারে, কারণ অবশ্যই ডিফারেন্ট হতে হবে। যদি মানুষের সাথে সাথে রাখো এবং ট্রেনিং করো তখন সেটা হাউস গার্ড ডগ হয়ে যাবে, ফ্রন্ট পোস্টার হচ্ছে গার্ড করবে। আর যদি তুমি চাও যে লাইফ স্টককে গার্ড করতে, তাহলে তার ইনিশিয়াল ট্রেনিংটা লাইফ স্টকের সাথেই হতে হবে, হুইচ মিনস যে এটা ডিফারেন্ট হইতে হবে। সো অফকোর্স 36 নাম্বারটা ভালো মিলতেছে অপশন নাম্বার এর জন্য। তোমরা যদি বুঝতে অসুবিধা, আমি আবার যাচ্ছি ওই জায়গাটাতে যেখানে সে বলছে যে ট্রেনিংটা লাইফ স্টকের আলাদা হওয়া উচিত। আগে কোয়েশনটা বলা ঠিকই বুঝো। Teaching a livestock guard dog how to do its work needs a different focus from teaching a house guard dog. House guard dog যে তুমি যেভাবে টিচ করবা, লাইভস্টক গার্ড ডগের ক্ষেত্রে ভিন্ন হওয়া উচিত। এবং এই বিষয়টা এক্স্যাক্টলি ড্যান ম্যাকনি বলছে যখন আমরা এখানটা আসবো। এই যে their initial training is to make them understand that livestock is going to be their life. এদেরকে বুঝতে সাহায্য করতে হবে যে এই যে পশুগুলোই হচ্ছে তার জীবন। তারপরে কি বলছে, a fluffy white puppy is fun to be around. ভাল লাগে এরকম একটা কুত্তা আশেপাশে থাকলে, বাট টু মাচ হিউম্যান এফেকশন মেক্স ইট এ গ্রেট ডগ ফর গার্ডিং দ্য ফ্রন্ট পর্চ। মানে হচ্ছে এই যে হাউস গার্ডের জন্য এটা খুব ভালো হয়, রাদার দেন এ লাইভস্টক গার্ড। লাইভস্টক গার্ডের জন্য গ্রেট হওয়ার চাইতে, তাহলে গ্রেট লাইভস্টক গার্ড পাইতে হলে তোমার হিউম্যান এফেকশন কম দিতে হবে এবং ট্রেনিংটা লাইভস্টকের সাথেই হতে হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমরা চলে যাবো পরবর্তীটাতে, অর্থাৎ লিন্ডা ভ্যান বমেল। সরি, পরবর্তীটাতে যাওয়ার আগে আমাদেরকে হচ্ছে এই প্যারাগ্রাফের বাকি অংশটা পরে প্যারাগ্রাফ ম্যাচিংটা সলভ করতে হবে। রিমেম্বার, এটা মাল্টিটাস্কিংয়ের মাধ্যমে আমরা করবো এবং এটা করতেই হবে। দ্যাটস দ্য অনলি ওয়ে টু ডু ইট, কারণ আর কোনো ওয়ে নাই। প্যারাগ্রাফ ম্যাচিং কিওয়ার্ড দিয়ে সলভ করা যাবে না, এটা অন্য কোয়েশন সলভ করার সাথে সাথেই সলভ করতে হবে। আরেকটা কোয়েশন টাইপ সেম একইভাবে সলভ করতে হয়, সেটা হচ্ছে হেডিং ম্যাচিং। দুইটা ক্ষেত্রেই পুরো প্যারাগ্রাফ পড়তে হয়। তো এই অংশটা আমরা পড়লাম, পরে হচ্ছে দেখলাম যে লাইভস্টক গার্ডের ট্রেনিং সম্পর্কে বলা হচ্ছে, কিভাবে শেখানো উচিত। উপরে অংশটাতে কি বলে আমরা বোঝার চেষ্টা করি। টুডে দেয়ার আর অ্যারাউন্ড 50 breeds of guard dogs on duty in various parts of the world. These dogs are raised from an early age with the animals they will be watching, and eventually these animals become the dog's family. So again এখানে ট্রেনিং এর বিষয়টাই বলা হচ্ছে যে এদেরকে রেজ করা হয়, এদেরকে লালন পালন করা হয় আর্লি এজ থেকেই অ্যানিমালসদের সাথে, যাদেরকে সে ওয়াচ করবে অর্থাৎ গার্ড করবে, এবং ইভেনচুয়ালি ওই অ্যানিমালগুলাই তার ফ্যামিলি হয়ে যায়। দ্য ডগস উইল বি প্লেস দেমসেলস বিটুইন দ্য লাইভস্টক অ্যান্ড এনি থ্রেট বার্কিং লাউডলি। তো লাইভস্টকের উপর যে কোনো বিপদে আসুক না কেন, ডগ মাঝখানে চলে যাবে and they will start barking loudly. If necessary they will chase away predators, but often their mere presence is sufficient. তো এখন ট্রেনিংয়ের বিষয়ে বলা হচ্ছে ছোটোবেলা থেকেই এগুলোর হচ্ছে অ্যানিমালসের সাথে রাখা হয়, এবং যদি এটা করা যায় তখন অ্যানিমালসগুলো এই ডগের ফ্যামিলি হয়ে যায়, এবং দে উইল ডু অলমোস্ট এনিথিং টু প্রটেক্ট দোজ অ্যানিমালস। এবং এখানে বলছে যে কীভাবে ট্রেন করতে হবে। আমরা যাবো কি হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিংগুলো মেলানোর চেষ্টা করবো। একটা আনসার আমরা পাইছি রিমেম্বার 28, সেটা আনসার ছিল অপশন জি। সো এটা বাদ দিয়ে বাকিগুলো আমরা পড়ার চেষ্টা করবো। An example of how one predator has been protected by the introduction of livestock guard dogs. একটা প্রেডেটরে প্রোটেক্ট করা হয়েছে, এই বিষয়ে এখানে বলে নেই। প্রেডেটরকে বরং কিভাবে হচ্ছে ওরা তাড়ায় দেয়, অ্যানিমাল এবং অন্য যে কোনো থ্রেটের মাঝখানে ওরা চলে আসে। সো এই বিষয়টা বরং বলছে, প্রেডেটরকে প্রোটেক্ট করার বিষয় এখানে বলা হয়নি। 28 নাম্বার হয়ে গেছে, 29 নাম্বার। A description of how the methods used by livestock guard dogs, লাইভস্টক গার্ড ডগ যে মেথডগুলো ইউজ করে, হেল্প টু কিপ প্রেডেটরস অ্যাওয়ে। আচ্ছা, প্রেডেটরসদেরকে যে অ্যাওয়ে রাখে বার্কিং এর মাধ্যমে, এই বিষয়টা আমরা পড়ছি। আই এম নট শিওর এইটাই হচ্ছে a description of how the methods used by livestock guard dogs help to keep predators away. কিভাবে হচ্ছে লাইভস্টক গার্ডের মেথডটা হচ্ছে প্রেডেটরসদেরকে অ্যাওয়ে রাখে। বার্কিং এর বিষয়টা আছে এবং সে চেস করবে, সেই বিষয়টাও আছে। আমরা একটু আরেকবার দেখে আসি। মনে হচ্ছে এইটা আনসার হতে পারে। The dogs will place themselves between the livestock and any threat, barking loudly. ওকে, জোরে জোরে চিল্লানোর মাধ্যমে তারা হচ্ছে লাইভস্টককে প্রোটেক্ট করবে বার্কিং এর মাধ্যমে। ইফ নেসেসারি দে উইল চেজ অ্যাওয়ে প্রেডেটরস, বাট অফেন দেয়ার মেয়ার প্রেজেন্স ইজ সাফিসিয়েন্ট। যদি দরকার হয় তারা চেজও করবে, বাট তাদের প্রেজেন্সটাই মোস্ট অফ দ্য টাইম
এনাফ হয়ে যায়, সাফিসিয়েন্ট হয়ে যায়। সো হ্যাঁ, মেথডের কথাটা প্যারাগ্রাফ বিতে বলা আছে, এজন্য এটার আনসার হবে অপশন বি। ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, যার মানে হচ্ছে আরও আনসার হতে পারে, তো এই জন্য বাকি যে দুইটা আছে সেই দুইটা আমরা পড়ে নেব। নাম্বার 30, claims by different academics that the use of livestock guards dog is a successful way of protecting farmers' herds. সো ডিফারেন্ট একাডেমিক্সের ক্লেম যে নাই এটা আমরা ভালো করে বুঝতে পারতেছি, এখানে শুধুমাত্র হচ্ছে ড্যান ম্যাকনের কথা বলা হয়েছে। সো এটা তো ক্লিয়ারলি আনসার হবে না। এখানে বলছে ক্লেম বাই ডিফারেন্ট একাডেমিক্স, মানে প্লুরাল আছে, সো এটা আনসার হবে না, কারণ এখানে শুধুমাত্র ড্যান ম্যাকন কথা বলছে। এনিওয়ে, তারপরে যে দ্য ইউজ অফ লাইভস্টক গার্ড হচ্ছে সাকসেসফুল প্রোটেক্টিং ফার্মার্স, এই বিষয়টাও এখানে বলা নাই। নাম্বার 31 যদি আমরা দেখি, এ রেফারেন্স টু হাউ লাইভস্টক গার্ড ডগস গেইন দেয়ার স্কিলস, তাদের স্কিলস কীভাবে গেইন করা হয়, হ্যাঁ এইটারও মেনশন আছে। ওই যে ট্রেনিংয়ের বিষয়টা আমরা বলছিলাম, কোথায় এখানে প্রথমে হচ্ছে তাদেরকে রেজ করা হয় অ্যানিমালসের সাথে, তারপর ইভেনচুয়ালি দিস অ্যানিমালস বিকামস দ্য ডগস ফ্যামিলি। অলরাইট, তারপরে যে এখানে ট্রেনিং বিষয়টা আছে, ইনিশিয়াল ট্রেনিং মেক দেম আন্ডারস্ট্যান্ড দ্যাট ডগ দ্যাট লাইভস্টক ইজ গোয়িং টু বি দেয়ার লাইফ। সো ট্রেনিংয়ের বিষয়ে, স্কিলের বিষয়ে এই বি প্যারাগ্রাফটাতে বলা আছে, এজন্য কোয়েশ্চেন নাম্বার 31 আনসারও হবে অপশন বি। অলরাইট, চলে যাবো আমরা পরবর্তী নাম, সিলভিয়া রিভেরো। বাট এটা কি সিলভিয়া রিভেরো ছিল ড্যান ম্যাকনের পরে? একটু দেখি, ড্যান ম্যাকন, এরপরে হচ্ছে লিন্ডা ভ্যান, বাট সিলভিয়া রিভেরো আমরা পাইনি ওইখানে। আছে তো, এই যে এখানে আছে, আমরা আগে খুঁজে পাইনি, সরি অ্যাবাউট দ্যাট। ওকে, সে কি বলছে একটু বুঝে নিই আমরা। The evidence indicates that guard dogs are highly effective. For example, in the Portugal biologist Silvia Ribeiro has found that more than 90% of the farmers participating in a program to train and use guard dogs to protect their herds against attack from wolves rate the performance of the guard dogs as very good or excellent. 90% হচ্ছে খুবই ভালো রেট করছে। ওকে, সে আরও কিছু বলছে, আমরা ইতে আছে সেটা একসাথে পড়ে নেব এখানে। In some regions we work with almost every farmer, but in others only one or two have dogs. কিছু রিজন হচ্ছে সবারই আছে, বাট অন্য রিজনগুলোতে দেখা যায় একজন অথবা দুইজনই ডগস আছে, says Rivero. সে আরও বলছে, if we are not working with everybody, we are transferring the wolf pressure to the neighbor's herd and he can use poison and kill an entire pack of wolves. তো সে বলছে যে আমরা তো হচ্ছে সাম রিজনে সবার সাথে কাজ করছি, সবারই ডগ আছে, কিন্তু কিছু কিছু রিজনে দেখা যায় একজন অথবা দুইজনে আছে। বাট সবার যদি ডগ না থাকে তাহলে কি হবে, ওয়ালফ প্রেশারটা যাদের ডগ নাই তাদের কাছে চলে যাবে, নেইবারে হার্ডে চলে। হার্ড মানে হচ্ছে কি পাল, পশুর পাল, প্রতিবেশীর যে পশুর পাল আছে যেখানে ডগ নাই সেখানে চলে যাবে, এবং তারা হয়তো পয়জন দিয়ে পুরো ওয়ালফের পুরো ফ্যাক্টরি হচ্ছে মেরে ফেলতে পারে। সো এই যে কিছু মানুষের আছে কিছু মানুষের নাই, এই বিষয়ে একটা কোয়েশন ছিল আমার যতটুকু মনে পড়তেছে, কোথায় এখানে, যদি ওয়াইড স্প্রেড না হয় এই বিষয়টা আমার এটা ছিল, হ্যাঁ 34, দেয়ার মে বি নেগেটিভ রেজাল্টস, এই যে সবগুলো ওয়াল ফ্রি হচ্ছে মেরে ফেলতে পারে, ইফ দ্য ইউজ অফ লাইভস্টক গার্ড ডগ ইজ নট সাফিসিয়েন্টলি ওয়াইড স্প্রেড, যদি ওয়াইড স্প্রেড করা না যায়, যদি সবার ইউজ এনশিওর করা না যায়, তাহলে দেয়ার উইল বি কনসিকুয়েন্সেস। সো এটা ক্লিয়ারলি অপশন বি, অর্থাৎ রিভেরো এটা বলছে, এবং সেটা আমরা সি প্যারাগ্রাফ থেকেও পড়ছি। সি প্যারাগ্রাফের লিন্ডারও আছে, তো আপনার লিন্ডারটা পরে তারপর হচ্ছে প্যারাগ্রাফ মিটিংটা মিলাবো, আমি কি বলতে পারছি বিষয়টা, কারণ লিন্ডা ভেন বোমেল যা বলছে সেটাও পড়ে নেই, তখন কি হবে, নেম ম্যাচিংটাও সলভ করা হয়ে গেল আর পুরো প্যারাগ্রাফটাও পড়া হয়ে গেছে। উপরের অংশে সে বলছে যে 90%-এর বেশি ফার্মাররা হচ্ছে সন্তুষ্ট ছিল এবং পারফরমেন্সে হাই রেট করছে। লিন্ডা কি বলে দেখা যাক। অ্যান্ড ক্রিস জনসন দুইজন এখানে অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ তাসমানিয়া। প্যারাগ্রাফ মিটিং কি হইতে পারে আমি কিছুটা আইডিয়া পাইছি, কারণ এখানে অনেক লোক কথাবার্তা বলতেছে, সিলভিয়া রিভেরো বলতেছে, লিন্ডা ভেন বোমেল বলতেছে, ক্রিস জনসন। আমি আশা করছি তোমরা বুঝতে পারতেছো কোথায় যাচ্ছি আমি। এনিওয়ে, বাট লিন্ডা কি বলে সেটাকে আমরা একটু পড়ি এখানে। when they are managed and used properly, যদি ম্যানেজ করা যায় এবং ইউজ করা যায় ঠিকভাবে, livestock guard dogs are the most efficient control method that we have in terms of the amount of livestock that they save
ফ্রম প্রিডেশন। যদি পারফেক্টলি ম্যানেজ করা যায় এবং ইউজ করা যায়, অনলি দেন লাইভস্টক গার্ড ডগস হবে দ্য বেস্ট সলিউশন, মোস্ট এফিশিয়েন্ট কন্ট্রোল। আমি কি বলতে পারছি বিষয়টা? প্রথমে আমরা হচ্ছে নেম ম্যাচিংয়ের লিনটা কি বলছে সেটা আমরা মিলিয়ে নিই এখানে। The use of guard dogs may save the lives of both livestock and wild animals. না, সেটা সে বলেনি, ওয়াইল্ড অ্যানিমালস এর বিষয়ে সে বলেনি। ক্লেমস অফ চেঞ্জ ইন বিহেভিয়ার, এইটাও না। সে বলছে যদি পারফেক্টলি ম্যানেজ করা যায়। আচ্ছা, এটা 35 নাম্বার হবে, যে অ্যাপ্রোপ্রিয়েটলি হ্যান্ডেলড। কি বলছে? লাইভস্টক গার্ড ডগস আর দ্য বেস্ট ওয়ে অফ প্রোটেক্টিং ফার্ম অ্যানিমালস, বলছে না, মোস্ট এফিশিয়েন্ট ওয়ে অফ প্রোটেক্টিং livestock whatever as long as the dogs are appropriately handled, মানে managed and used properly। এটা এক্স্যাক্টলি হুবহু মিলে গেছে। এটার আনসার হবে লিন্ডা কত ছিল, অপশন সি। এখন আমাদের পুরো প্যারাগ্রাফটা পড়া হয়ে গেছে, রাইট? প্যারাগ্রাফের কোথায় গেল? প্রথম অংশে সে বলছে, রিভিডিও বলছে যে কত পার্সেন্ট মানুষ হচ্ছে সন্তুষ্ট, তারপর লিন্ডা এবং ক্রিস জন কিছু একটা বলছে, বাট ইভেনচুয়ালি আমরা লিন্ডা কি বলছে সেটা জানতে পারলাম এখান থেকে। যদি ভালোভাবে হ্যান্ডেল করা যায় তাহলে হচ্ছে লাইভস্টক গার্ড ডগস আর দ্য মোস্ট এফিশিয়েন্ট কন্ট্রোল মেথড। সো এইটা আমি তোমাদেরকে বলতেছিলাম যে আমি বুঝতে পারতেছি আনসার কি হবে। এর কারণ হচ্ছে এই যে কোথায়, সরি, এই যে ক্লেইমস বাই ডিফারেন্ট একাডেমিক্স, রাইট? রিভিডিও বলছে, লিন্ডা বলছে, জনসন বলছে, তিনজন লোক বলতেছে, তার মানে ভিন্ন ভিন্ন একাডেমিক্স আছে। এবং আমি আগেই বলছিলাম যে একের অধিক একাডেমিক্স যে প্যারাগ্রাফে বলবে সেই প্যারাগ্রাফে আনসার হচ্ছে ক্যামব্রিজ, নাম্বার 30। সো একটু যদি স্মার্ট হও তাহলে হচ্ছে অত কঠিনও না, রাইট? তারপর আমরা মিলাই যে আসলে একাডেমিক্সে কি বলতে চাইছে। দ্যাট দ্য ইউজ অফ লাইভস্টক গার্ড ডগ ইজ এ সাকসেসফুল ওয়ে অফ প্রোটেক্টিং ফার্মার্স হার্ডস। সবাই বলছে যে এটা সাকসেসফুল। প্রথমে রিভিউরে বললো যে কি বললো, যে 90%-এর বেশি ফার্মার বলছে যে তারা হাইলি রেট করছে। তারপর হচ্ছে কোথায়, সরি দেখেনি। তারপর হচ্ছে লিন্ডা এবং এই যে জনসন বলছে কি 65% herders reported that predation stopped completely, you see, after they got the dogs। তারপর এখানে বলছে যদি ভালোভাবে ম্যানেজ করা যায় দ্যাটস দ্য বেস্ট ওয়ে অফ গার্ডিং লাইভস্টক। তো সবাই এই কথাই বলছে এবং 3 জন একাডেমিক্স ছিল, যার কারণে এখানে ক্লেইমস বাই ডিফারেন্ট একাডেমিক্স বিষয়টাও গেছে এইটার সাথে। তো এই জন্য আনসার হবে সি। বাকি আছে একটা শুধু 27 নাম্বার। 27 নাম্বার আনসার হতে পারে কিনা আমরা দেখে নিই। অ্যান এক্সাম্পল অফ হাউ ওয়ান প্রেডেটর হ্যাজ বিন প্রটেক্টেড বাই দ্য ইন্ট্রোডাকশন অফ লাইভস্টক গার্ড ডগস। না, ওরা প্রেডেটরকে প্রোটেক্ট করার বিষয়ে বলেনি, শুধুমাত্র যে ডগগুলা যে কাজ করতেছে দ্যাটস দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে, এই বিষয়টা শুধু বলছে। আই হোপ ইউ গাইজ আর গেটিং হোয়াট আই এম ট্রাইং টু সে। চলে যাও পরবর্তী নাম, জুলি ইয়াং। সে কখনো বুড়ো হবে না, যেটা আমি আগেই বলছিলাম, সে ইয়াংই থাকবে। সে কোথায় ছিল? জুলি ইয়াং এখানে প্যারাগ্রাফ ডিতে। ওকে, Julie Young at Utah State University in the US believes this result applies widely. কোন রেজাল্ট সম্পর্কে বলতেছে আমরা পরে যদি দরকার হয় দেখে নেব, বাট সে কি বলছে এটা আগে দেখে নিই। There is a common ground from the livestock perspective and from the conservation perspective. Conservation perspective এবং livestock perspective থেকে দুইটা common ground, একমত তারা। She says, if ranchers don't have a dead cow, they will not make a call to apply for a permit to kill a wolf. Okay, so ranchers মানে হচ্ছে খামার মালিক। তো বলছে খামার মালিকরা যদি ডেড কাউ না দেখে, না থাকে তাদের, they will not make a call to apply for a permit to kill a wolf, তারা ওলফকে মারার জন্য পারমিটও চাইবে না। তার মানে হচ্ছে এটা কি দুই দিক থেকেই কাজ করতেছে, লাইফস্টকও বাঁচতেছে একই সাথে সাথে এই যে ওলফ বা চিতা এদের মতো প্রেডেটরও বাঁচতেছে। সো এইটা হচ্ছে আনসার যেটা আমরা বলতেছিলাম, দুইটাই বাঁচায়। কোথায়? প্রথমটা, দ্য ইউজ অফ গার্ড ডগস মে সেভ দ্য লাইফস অফ বোথ লাইভস্টক অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমালস। কাউও মরবে না, এতে কি হবে? ওলফটাও মরবে না। সো আনসার ইজ ডি। ফেয়ার এনাফ? ওকে, তো আমরা হচ্ছে এর বাকি অংশটা পড়তে হবে, যেহেতু প্যারাগ্রাফ ম্যাচিং একটা বাকি রয়েছে। আচ্ছা, ওইটা কোন বিষয় আমরা একটু দেখে নিই, হ্যাঁ, তাহলে সহজ হবে, যেহেতু একটাই আছে তাহলে সহজ হবে বুঝতে, যে প্রথম 2-3 লাইন পরে যদি আমরা বুঝতে পারি যাচ্ছে এই বিষয়ে বলা হচ্ছে, তাহলে তো আর বাকি অংশ পরে সময় নষ্ট করা লাগলো না। তার বলতেছেন এক্সাম্পল অফ হাউ ওয়ান প্রেডেটর হ্যাজ বিন প্রটেক্টেড। আমার মনে হয় এই পেজে আনসার হবে, কারণ এখানে লাস্ট লাইনে বলছে যে প্রেডেটর প্রোটেক্ট করা যাইতে পারে লাইভস্টক প্রোটেক্টের মাধ্যমে।
one predator has been protected by the introduction of livestock guard dogs, but কোনো এক্সাম্পল দেওয়া হয়েছে কিনা, কোনো স্পেসিফিক প্রেডেটরকে প্রোটেক্ট করা হয়েছিল, দেখা যাক। But today's guard dogs also have a new role to help preserve the predators. হ্যাঁ, প্রেডেটরদের প্রোটেকশনের সম্পর্কে এখানে বলা হচ্ছে। It is hoped that reduction in livestock losses can make farmers more tolerant of predators and less likely to kill them. বোঝা যাচ্ছে যে যদি হচ্ছে লাইভস্টক হচ্ছে লস কম হয় তাহলে হচ্ছে প্রেডেটরে মারার সম্ভাবনা কম থাকবে। In Namibia, more than 90% of cheetah live outside protected areas, also close to human raising livestock. এখানে চিতা একটা উদাহরণ দিচ্ছে। As a result, the cheetahs are often held responsible for animal losses, and large numbers have been killed by farmers. When the guard dogs were introduced, যখন guard dogটা নিয়ে আসা হলো, more than 90% of farmers reported a dramatic reduction in livestock losses and said that as a result they were less likely to kill predators. তাহলে যে প্রেডেটর প্রোটেক্ট করা হবে এরকম একটা উদাহরণ এখানে দিছে, সেটা হচ্ছে চিতা। তো কোয়াইট কনক্লুসিভলি 27 নম্বরের আনসার হবে অপশন ডি। প্যারাগ্রাফ ম্যাচিং শেষ হয়ে গেছে, আমাদের নেম ম্যাচিং বাকি আছে কয়টা? একটা, শুধুমাত্র 33। Claims of change in behavior from those using livestock guard dogs may not be totally accurate. যারা লাইভস্টক গার্ড ডগ ব্যবহার করতেছে তাদের বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ আসতেছে, একটা ক্লেম করা হয়েছে, এটা মেবি টোটালি অ্যাকুরেট নাও হইতে পারে। আর আমাদের অপশন বাকি আছে শুধু বেথানি স্মিথ। সহজে বোঝা যাচ্ছে এটা আনসার ই হবে, বাট তারপরও কীভাবে ই হবে ইটা আমি আগে লিখে নিই, কারণ যেহেতু আনসার ই হবেই। বাট ইটা কেমনে হবে সেটা হচ্ছে তোমাদেরকে বোঝানো আমার কাজ। আমি যাব বেথানি স্মিথ যেখানে আছে সেখানে, এই যে সে কি বলছে, looking at all the published evidence, Bethany Smith at Nottingham Trent University in the UK found that up to 88% of farmers said they no longer killed predators after using dogs. তাহলে তাদের বিহেভিয়ার মধ্যে একটা চেঞ্জ আসছে। 88% of the farmer তারা হচ্ছে ডগটা ব্যবহার করার পর থেকে প্রেডেটরস মারতেছে না। There is some change in their behaviors, but warned that such self-reported results must be taken with a pinch of salt. Pinch of salt মানে কি, অতিরিক্ত কিছু একটা অ্যাড করা হয়েছে। ওই যে may not be totally accurate, পুরোপুরি অ্যাকুরেট নাও হতে পারে, এখানে অনেক এক্সট্রা জিনিস অ্যাড করা আছে। That's why the answer of question number 33, claims of a change in behavior from those using livestock guard dogs may not be totally accurate, will be option E. Understood? So that's all. আমরা fill in the gap সলভ করলাম, প্যারাগ্রাফ ম্যাচিং সলভ করলাম, নেম ম্যাচিং সলভ করলাম। এই প্যাসেজটা একটু টাফ ছিল বলা যায়, কারণ হচ্ছে কোয়েশ্চেনগুলো খুবই হাইড করা ছিল, আনসারগুলো খুঁজে বাই করতে হয়েছে এবং পরে পরে বুঝতে হয়েছে অ্যাকচুয়ালি কী বলতেছে। অনেক সময় হচ্ছে তুমি যদি কি পড়লা সেটা যদি বুঝতে না পারো যে কী পড়লা, তখন হচ্ছে আনসার করাটা কঠিন হয়ে যেতে পারে। এবং এরকম একটা প্যাসেজের এক্সাম্পল হচ্ছে a new role for livestock guard dogs. But anyway, এখন তোমরা জানো যে আনসারগুলো কেন হলো। তারপরে যদি কোনো কিছু বোঝার বাকি থাকে let me know in the comment box. I will try to help you guys. Thank you very much. I'll be back with any other passage at any other time. Until then, good luck.